মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি সারা দেশের পূর্ব ঘোষিত কর্মসূচির ন্যায় আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি ছিল আমরা অন্যান্য ডিপ্লোমাধারীর ন্যায় 10ম গ্রেড আমরা আমাদের চাই, এটা আমাদের অধিকার। কারণ যেমন পলিটেকনিক ডিপ্লোমা, তারপর হচ্ছে নার্সিং ডিপ্লোমা এবং কৃষি ডিপ্লোমা, এনারা আরও অনেক আগেই আমাদের আগেই 10ম গ্রেড তারা পেয়ে গেছে এবং সরকার কোনো রকম আন্দোলন ছাড়াই তাদেরকে 10ম গ্রেড দিয়েছে। কিন্তু আমরা বছরের পর বছর বিগত 30 বছর থেকে আমরা এই দাবিটা জানিয়ে এসেছি সরকারকে, আজকে নতুন নয়। কেউ বলতে পারে যে আমরা এই সরকারকে হয়তোবা চাপে ফেলে এরকমটা আদায় করার চেষ্টা করছি, কিন্তু না, আমরা বিগত সরকারগুলোর কাছে আমাদের এই দাবিটা আদায় উপস্থাপন করেছিলাম যে অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় আমাদের এই ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজি যে জাতি আছি, আমরাও 11 গ্রেডে থাকতে চাই না, আমরাও 10ম গ্রেড থাকতে চাই। কারণ এটা সম্পূর্ণ বৈষম্য। কারণ ওনারা যদি ডিপ্লোমা পাস করে 10ম গ্রেডে যেতে পারে, আমরা কোনো 11 গ্রেডে পড়ে থাকবো। এবং আমরা একই সেম 4 বছরের ডিপ্লোমা কমপ্লিট করে এই স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা সেবা দিয়ে থাকি। আপনারা দেখেছেন যে ফার্মাসিস্টরা ওষুধ বিতরণ করে থাকে, মেডিকেল টেকনোলজি যারা রেডিওগ্রাফার তারা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই করে থাকে, এবং যারা ল্যাবে আছে গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করে থাকে এবং বিভিন্ন ধরনের ইউরিন টেস্ট করে থাকে। তাহলে স্বাস্থ্য সেক্টরে এই গুরুত্বপূর্ণ একটি শাখায় যে আমরা সেবা দিয়ে থাকি, রোগ নির্ণয় করে থাকি, রোগ নির্ণয় না করলে ডাক্তাররা পর্যন্ত আপনাদের রোগীদের সেবা দিতে পারবে না। কারণ রোগ নির্ণয়ের যে মূল ভূমিকা সেটা কিন্তু মেডিকেল টেকনোলজিটা ভূমিকাটা পালন করে। এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত এই মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি না থাকার সত্ত্বেও আমাদের এই মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিরা অতিরিক্ত দায়িত্ব পালন করে, অতিরিক্ত পরিশ্রম তাদের হয়, তারপরও স্বেচ্ছায় আমরা এই রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এক দফা দাবিটা হচ্ছে আমাদের 10ম গ্রেড। সারা বাংলাদেশে সকল ডিপ্লোমাধারীদের বিগত সরকার সকলকেই 10ম গ্রেড প্রদান করিয়েছেন, কিন্তু আমাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, এই হেলথ সেক্টরে নিয়োজিত যে সকল ডিপ্লোমাধারী আমরা আছি, আমাদেরকে 10ম গ্রেডটা প্রদান করা হয়নি। এই জন্যই আমরা আজকে সরকারকে একটা সময় বেঁধে দিয়েছিলাম যে আমাদের এত সময়ের মধ্যে যদি আমাদের 10ম গ্রেডটা মানা হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাব না। আমরা দেখলাম, চিন্তা ভাবনা করে যে আমাদের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আমাদের কেন্দ্রীয় লিডারগুলা যারা আছেন তারা একটা সন্তোষজনক কোনো আলোচনায় আসতে পারেন নাই। বিধায় কেন্দ্রের নির্দেশনায় আমরা আজকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা কর্মবিরতিতে আমরা এসেছি। আমি আশা করি, বিশ্বাস করি, আমাদের মেডিকেল টেকনোলজি যাদের প্রাণের দাবি এই 10ম গ্রেড, এইটা আমরা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় স্যার, সিভিল সার্জন মহোদয় স্যার এবং পরিচালক রংপুর বিভাগীয় স্যার এবং আমাদের মহাপরিচালক ডিজি স্যার এবং পরিচালক প্রশাসন স্যার এবং সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং আমি অর্থ সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এই সম্মিলিতভাবে আমাদের এই যে ডিপ্লোমাধারীদের প্রাণের দাবি 10ম গ্রেড, এইটা বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে আমাদের 10ম গ্রেড প্রদান করা হোক এবং আমরা আমাদের কর্মজীবনে আমরা ফিরে যাই।